বন্ধুরা রেডমি কিছুদিন আগেই চাইনিজ মার্কেটে তাদের নোট 17 সিরিজের দুটো স্মার্টফোন রেডমি নোট 17 এবং প্রো এই দুটো স্মার্টফোন লঞ্চ করেছে। আর দাদা যদি ফোন লঞ্চ করে তাহলে ভাই কি পিছিয়ে থাকবে? এখানে আমি পোকোর কথা বলছি। পোকোর হাত ধরে পোকো M8 পাওয়ার এই ফোনটা 4th অফ আগস্ট ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। ফ্লিপকার্টে এর পুরোপুরি পোস্টারটাও চলে এসছে। এই যে রিব্র্যান্ডেড খেলাটা, এটা অনেক বছর ধরেই রেডমি পোকো চালাচ্ছে, কিন্তু কম দামের মধ্যে পোকোতে ফোনগুলো তারা লঞ্চ করে আর ফিচার্স আর একটু বাড়িয়েও দেয় কোনো কোনো ক্ষেত্রে। এবারে কিন্তু সেটা ঘটছে না, এবারে দাম ডবল হয়ে গেছে। যা স্পেসিফিকেশন দিচ্ছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী এবং ফিচার্সও কিন্তু দুটো ফোনের ক্ষেত্রেই 50% পর্যন্ত কিন্তু তারা কমিয়ে এনেছে। হ্যাঁ, সমস্ত কিছু বলবো পোকো M8 পাওয়ার মানে রেডমি নোট 17 এই ফোনটার মধ্যে রেডমি পোকো মিলে কি দিচ্ছে, দাম কত করবে, কারা কিনবেন না, সম্পূর্ণ ভিডিও শেষ মধ্যে উপভোগ করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন। রেডমি নোট 17 মানে পোকো M8 পাওয়ার এই ফোনটা যদি প্রথমে ডিসপ্লে সেকশনের দিকে তাকাই, ডিসপ্লে সুবিশাল ডিসপ্লে, 7 ইঞ্চির একটা FHD প্লাস 120 হার্জের প্যানেল। হ্যাঁ, তার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেহেতু অ্যামোলেটেড প্যানেল এখানে রয়েছে। প্যানেল ঠিকঠাক রয়েছে, খুব কোয়ালিটিপূর্ণ এখানে প্যানেল দিচ্ছে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু যদি বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, বিল্ড কোয়ালিটির দিকে কিন্তু প্রাইস অনুযায়ী কম্প্রোমাইজ করা হয়েছে। এবার যদি প্রাইসের কথা বলি, এই ফোনটা কিন্তু ইন্ডিয়াতে 25,000 টাকার ওপরে লঞ্চ হবে। 25 থেকে 30,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটে এই ফোনটা আসছে। এই প্রাইস অনুযায়ী যে ফোনের যেমন বিল্ড কোয়ালিটি হওয়া উচিত সেরকম কিন্তু বিল্ড কোয়ালিটি নয়। এখানে পলিকার্বনেট ইনবক্সি টাইপের বিল্ড কোয়ালিটি তারা প্রদান করছে। আর কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন রয়েছে। কি প্রোটেকশন তারাই জানে। কিন্তু এখানে যে ক্যামেরা সেটআপের দিক থেকে একদম যাচ্ছে তাই কাজ করেছে। পেছনে একটাই ক্যামেরা রয়েছে যেটা ওয়ার্কিং ক্যামেরা, মানে যেটা কাজে লাগবে, যে লেন্সটা সেটা 50 মেগাপিক্সেল। আবার এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ডিংও করতে পারবেন না। ফুল HD 60 FPS ও না, 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন। মানে যাচ্ছে তাই। একটা 10,000 টাকার ফোনে যেই রকম ক্যামেরা হয় সেই রকম ক্যামেরা কিন্তু এই রেঞ্জের ফোনের মধ্যে এখানে রেডমি পোকো প্রোভাইড করছে। তার মানে কতটাই যে ফোনের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, যে কোম্পানিরা কুলিয়ে উঠতে পারছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ফ্রন্ট সেকশনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা বাজেট রেঞ্জের ফোনের মধ্যে থাকে। আর এখানেও কিন্তু ফুল HD 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মানে ক্যামেরার দিক থেকে কিচ্ছু বলার নেই। ডিসপ্লে যাও মোটামুটি আছে, ক্যামেরা তো একদম যাচ্ছে তাই। ফোনটার যদি এখানে আমি ব্যাটারি সেকশনের কথা বলি, 8000 mAh কিন্তু ব্যাটারি থাকছে, মানে সুবিশাল ব্যাটারি থাকছে। 45 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছেন। 22.5 ওয়াটের এখানে আপনারা রিভার্স যে ওয়্যারলেস নয়, রিভার্স এমনি ওয়ার চার্জিংও কিন্তু আপনারা করতে পারবেন। মানে এখানে ব্যাটারির দিক থেকে অবশ্যই এই ফোনটা অসাধারণ একটা ফোন। মানে 2 দিন প্লাস আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আবার যদি প্রসেসরের দিকে তাকাই, এখানেও কিন্তু সেই ক্যামেরার মতন স্ন্যাপড্রাগনের 4th জেনারেশন 4 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যার অন্তত স্কোর 6 লাখের কাছাকাছি। 6 লাখের কাছাকাছি 25 থেকে 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের এই ফোনের মধ্যে ভাবা যাচ্ছে যে এই ফোনটা আরও কত ভালো হতে পারতো এই রেঞ্জের মধ্যে। কি করা যাবে, কিছু করার নেই। 5G প্রসেসর দিয়েছে, এটা বলতে হচ্ছে যে 5G আছে এর মধ্যে সাপোর্ট। আর অন্য দিক থেকে দেখতে গেলে ব্লুটুথ 5.2 রয়েছে। এছাড়াও যা সেন্সার এখানে রেডমি বা পোকো দিয়ে থাকে এই সমস্ত সেন্সার রয়েছে। টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। তার পাশাপাশি এখানে মাইক্রো SD কার্ড শট আলাদাভাবে তারা প্রোভাইড করেনি। এখানে হাইব্রিড সিম স্লট যেরকম থাকে সেই রকমই কিন্তু তারা সিম স্লট প্রোভাইড করেছে। এবার এই ফোনটার দাম কত দেখুন, আগেই বলে দিয়েছি যে এই ফোনটা ইন্ডিয়াতে 25-26 হাজার এইরকম প্রাইস ব্র্যাকেটের মধ্যে লঞ্চ হবে। আর রেডমি পরবর্তী সময় এই ফোনটাকে আবার ইন্ডিয়াতে নিয়ে আসবে। মানে পোকোর হাত ধরে প্রথমে হচ্ছে, পরে রেডমি নোট 17 এই ফোনটা আসবে। আর ওই ফোনটার দাম কিন্তু এই ফোনের থেকে হয়তো আবার 2,000-1,000 টাকা কিন্তু বেশিও হতে পারে। তো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আন্ডার 40,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে। মানে রেডমির ফোনের দাম তো বেড়েই যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। ফোনের সমস্ত কোম্পানির যে ফোন আসছে আগামী সময় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু প্রচুর আসছে। এই ফোনটা আমি কোনোভাবে কাউকে সাজেস্ট করব না, পোকো হোক রেডমি হোক কেউ ভুলেও কিনবেন না। পুরনো ফোনগুলো যেগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে সেই ফোনগুলো
কেনার চিন্তা ভাবনা করুন। ভুলেও কিন্তু এই রেডমি নোট 17 পোকো M8 পাওয়ার এইসব ফোন কিনবেন না। যদি আপনার ব্যাটারি ভালো লাগে তাহলে কিনতে পারেন। তো বুঝাতে পারলাম আশা করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব কিন্তু অনেক কমে যাচ্ছে, একটু সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।